আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্যের কিছু নাই। আপনারা জানেন আমাদের এই জায়গায় পাশে স্কুল, এই স্কুলে পহেলা বৈশাখে মেলা হইত, নর্তকীরা গান গাইত। আমাদের নমান এবং এই এলাকার যুবকেরা সকলের সহযোগিতা নিয়ে তারা ওই নর্তকী অনুষ্ঠান বাদ করে তারা ধারাবাহিকভাবে প্রতি বছর পহেলা বৈশাখে ইসলামী মহাসম্মেলন হইতেছিল। লাগাতার 3 বছর হয়েছে। আপনারা জানেন তো নাকি বলেন? জানেন আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলোচকবৃন্দরা এই স্টেজে এসেছেন, আলোচনাও করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সবশেষে আল্লামা অলিপুরি সাহেবের স্টেজকে আমাদের এই সিরাজগঞ্জের কিছু নাম কি অস্তে কিছু হিংসুটে লোক তারা আমাদের এই স্টেজকে ভেঙে দিয়েছিল। সেই ইতিহাস আপনাদের মনে আছে তো? আছে মনে? আমাদেরকে বলা হয়েছিল এটা তানজিম বিরোধী সম্মেলন। খোদার কসম খেয়ে বলতে পারি এই সম্মেলন বেফাকের নয়, তানজিমের নয়। এই সম্মেলন ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে ইমানের দাওয়াতি একটি সম্মেলন। যেই দুষ্কৃতীরা আমাদের সম্মেলনকে আওয়ামী লীগের লোকদেরকে টাকা দিয়ে ভাড়া করে পুলিশ বাহিনী দিয়ে আমাদের নামে মামলা দিয়ে অলিপুরের স্টেজ ভেঙেছিল, আমরা তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আজকেও তাদের জ্বলতেছে, আজকেও তাদের জ্বলতেছে। জ্বলো, তোমরা জ্বলতে থাকো। হিংসার আগুনে জ্বলে তোমরা শেষ হবে, আমরা শেষ হব না, আমরা শেষ হব না। কি বলেন? প্রতি বছর এই সম্মেলন হোক, কে কে চান? যদি পুনরায় আবার যদি তানজিম বেফাকের প্রশ্ন তুলে এখানে যদি কোন ধরনের উফ আব শব্দ তোলা হয়, তার চাপার হাতটি ভেঙে ফেলবো, হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া হবে। সিরাজগঞ্জ থেকে বয়কট ঘোষণা করা হবে। তানজিমও আমাদের, বেফাকও আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রতি বছর পহেলা বৈশাখে এখানে মহাসম্মেলন হবে আগাম দাওয়াত দিয়ে, এবং পহেলা বৈশাখের সম্মেলন সফল হোক এই দোয়া চেয়ে আমি আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।